হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরার। একটি নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কাল যাচ্ছি দীঘাতে। আর দীঘার ব্লগ কিন্তু এখান থেকে স্টার্ট। আর এখান থেকে আমরা যে যাচ্ছি তার কিন্তু সমস্তটুকুই আপনাদেরকে দেখাতে থাকবো। তো আপনারা দেখতে থাকুন। আর অলরেডি আমরা দীঘায় যাবো বলে আমরা গাড়ি ফাড়ি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই গাড়িতে করে যাচ্ছি। আর রীতিমতন অলরেডি আমাদের জল ফল সব তোলা হয়ে গেছে। অলরেডি কিন্তু আমরা জল তুলে নিয়েছি। আর জল যা নেওয়ার এখান থেকে নিয়ে নিয়েছি। যদি রাস্তায় আবার কখনো লাগে বা ওখানে যে জল শেষ হয়ে গেলে তো তখন আবার ওখান থেকে নিয়ে নেবো। অলরেডি আমরা জল নিয়ে নিয়েছি। আর আমরা একটা পেটি নিয়ে নিয়েছি, যে এই পেটিতে কিন্তু জল এখন নিচ্ছি ঠিকই, কিন্তু এরপরে কিন্তু আমরা যখন ফিরবো তখন কিন্তু এখান থেকে কিন্তু ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। তো যে কারণের জন্য পেটিটা এখান থেকে নিয়ে যাওয়া। আর বন্ধু বাপি ও মোটামুটি গোছাগুছি করছে, আমাদের গোছানো প্রায় রেডি। তো দেখা হচ্ছে আবার পুরো ভোরবেলাতে, কেননা আমরা একদম রেডি। বন্ধুরা, ঠিক ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে, ঠিক যেমন কথা ছিল 4টের সময় বেরোনোর। কিন্তু সেই সময় প্রচণ্ড বৃষ্টির কারণের জন্য ভিডিওটা করে উঠতে পারিনি। তো বন্ধুরা, দীঘা যাওয়ার জন্য আমাদের গাড়িতে যতটা ইন্ধন প্রয়োজন তা আমরা এই পাম্প থেকে নিয়ে নিচ্ছি। NH-34-এর সঙ্গে যখন দিল্লি রোডটা কানেক্ট হবে তখন সময়টা আরও অনেক বেশি সাশ্রয় হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলে আমাদের গাড়ির ভিতরে কোনো একটা জায়গা দিয়ে জল ঢুকছে। জল ঠেকানোর জন্য প্রস্তুত। বসন্ত, হ্যাঁ, আমরা জল ঠেকানোর জন্য ছাতি নিয়ে বসছি। ও তাই তো। রেইনকোট। তো মোটামুটি এখন 7টা বাজে। আর 7টার ভেতরে আমরা পৌঁছে গেছি হাওড়াতে। যেহেতু ভোরবেলায় বেরিয়েছি, অন্ধকার ছিল, সেই জন্য ব্লগটা তখন থেকে শুরু করিনি। ব্লগটা এখন থেকেই মেনলি শুরু করছি। আর এখান থেকে আমরা একটা চায়ের দোকানে যাব চা খেতে। আর এখান থেকে চা খেয়েই আবার রওনা দেবো দীঘার উদ্দেশ্যে। আর সামনে কোলাঘাট যে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। একদম স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন। তো চলুন। আর আজকে মেনলি এই ব্লগে দেখাবো যে আমরা দীঘাতে যাওয়ার সময় কী ধরনের মজা করলাম। বাপি, তুই কি নিবি, লিকার না দুধ? দুটো লিকার দেবেন আর দুটো দুধ দেবেন। চিনি কম, হ্যাঁ। দুটো লিকার, দুটো দুধ। লিকারটা চিনি কম, হ্যাঁ। আর এই ওর জন্য আমার ভাই, ওর জন্য মোটামুটি 1 কাপ চায় 1 কিলো চিনি যাবে, তাই তো? তো নির্প, আমার ভাই দীপকের চা চলে এসছে। তো ড্রাইভার আছে আমাদের অভিজিৎ বিশ্বাস, বাপি আমার বন্ধু। তো বল, কিছু বল। কিরে ড্রাইভার পেয়েছো? আচ্ছা, এই ড্রাইভারের মাইনে তোমরা দিতে পারবে। আচ্ছা, মাইনে দিতে পারবো না, তাই তো? খাবার দাবার ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ভালো খাইয়ে দেবো তোমাকে। ঠিক আছে। তো আবার উঠে যাব। কি গান চলবে ভাই? বলমা বলমা। মজা কেমন হচ্ছে দীঘা যাওয়ার সময়? বলমা বলমা। কিরে দীপক ভাই, মজা কেমন হচ্ছে ভাই? হাই গাইস। স্বাদ ছিল এভাবেই মজা, আনন্দ, গান, গল্প আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে তৃষ্ণার্ত চাতকের মতন আমরা 4জন ছুটে চলেছি সমুদ্রের পানে। আর এরই মাঝে কোলাঘাট আসতেই পেট জানান দিল তারও নাকি ইন্ধনের প্রয়োজন। আর তাই সেই মতো ঢুকে পড়লাম আনন্দ রেস্টুরেন্টের উঠোনে। আর সেখানে ঢুকতেই খিদে তো দুরস্ত, চোখ জুড়িয়ে গেল পঞ্চবটি বনের এই নানা ধরনের ক্যাকটাস আর বিভিন্ন রং বেরঙের গাছগাছালি দেখে। আর এভাবে সুন্দর সুন্দর গাছগাছালিগুলো দেখতে দেখতে হঠাৎ যেন নাকে খাবারের গন্ধ এলো। আর তখনই হঠাৎ মনে পড়ে গেল, তাই তো আমরা তো খেতে এসেছি। তাই আমরা 4জনই ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের অন্দরে।
আর এদিকে আমি ভিডিও করার পাল্লায় একটু দেরি করে ঢুকতেই দেখি আমার 3 সহযাত্রী অলরেডি তাদের পেট পুজো শুরু করে দিয়েছে। আর কি, আমিও খুব তাড়াতাড়ি করে পেট পুজো সেরে বেরিয়ে পড়লাম আবার দীঘার উদ্দেশ্যে। কোলাঘাট থেকে বেরিয়ে সামান্য একটু এগিয়েই আমরা শোলে সিনেমার জয় আর ভিড়ুর মতন একদম বাঁ দিকে টার্ন নেব সোজা দীঘার উদ্দেশ্যে, আর সোজা চলে গেল খড়গপুর। তবে দীঘা যাওয়ার সময় কাঁথি শহরের মধ্যে প্রবেশ করলেই যেন মনে হয় যেন দীঘার অনেক কাছে চলে এসেছি। কেমন যেন একটা দীঘা দীঘা বলে গন্ধ আসে নাকে। এই বলতে বলতেই আবার যেন গলাটা শুকিয়ে গেল। কত করে না? কোনটা 50, কোনটা 60, কোনটা 70, কোনটা ছোটগুলো? আর তুমি যদি 60 যদি খেতে চাও হয় এইরকম। ওটা 60। এইগুলো দাদা ফটো করছে আর পুরো এটা ছাড়বে। এইগুলো দাম তো একটু কম নিতে হবে। কম নেই, 50 টাকা পাইকারি বলে কেনা দামে দিচ্ছি। যা পাওয়া যাচ্ছে না ভাই, বিশ্বাস করো আর না করো, কেন কাছে হচ্ছে না? হলো চালের অবস্থা খারাপ, খুবই শোচনীয়। এইটা 60 টাকা নেবে? না 70। 70 টাকা। এটা কত করে তাহলে? 70 এ এটা একটু 70। বড় হলেই 70। একটু জল প্রচুর আছে। জল পুজোতে কাটার পরে বুঝবো, কাটার আগে কি করে বুঝবো? নাহলে বুঝতে পারবে না, না কাটলে কি করে বুঝবে? এটা 60 টাকারটা, এটা হ্যাঁ 60 টাকা। তো এটা দিয়ে দিন 60 টাকা করে। এটা দিন 60 টাকা করে। এগুলো তো এটা তো একই কাজ। তোমাকে হয়তো দিতে পারি, চারটা খেলে একটা হয়তো বের করে দিতে পারি, করে দিয়ে দিই। এইগুলো যদি না 60 টাকায় যদি পছন্দ হয়, এই 4টে খেলে পরে একটা একটা বড় দেবে। তাহলে তোরা ছোট খা, আমি বড় খাই। আমি ওই ফ্রিটা খাই। দীঘা এসে পেট ঠান্ডা করবে না, গরম করে যাবে। এই আয়, তোর বড় ডাবটা দেবো। আয় আয়, খেয়ে নে। এইভাবে দিতে দিতে আর কত যাবো? আয় পছন্দ নয় তো, আয় 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 আয়, খেয়ে নি আয়। মানে কবে পাবে? আয় আয়। 80 টাকা যখন বলবে পিলাটা চলে যাবে। তখন বলবো ওই দিনটা বলে ভালো বলেছিলাম, ওখানে খেলাম না কেন, চলে এলাম। কই দাম দাম দাম। ভাই এক কবে দামের বলা কেটে যাচ্ছে। এক্সপার্ট বৌদি। না না, এইটা ভালো হবে। আমি দিচ্ছি তো, খেয়ে দেখো যে ভালো হবে কি খারাপ হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমি যতটা পাচ্ছি তোমাকে বড় দেওয়ার চেষ্টা করছি। ওরা নিত না কিন্তু, হ্যাঁ আমি রেখে নিয়ে আসলাম। হ্যাঁ, হ্যাঁ। আমাকে কিন্তু, তো বললাম তোমাকে একটা ভাই বড় দেখে হ্যাঁ দিতে আমাকে পারি। বড়টা। হ্যাঁ নোনতা লাগবে তো, কচিটা এটা পেট ঠান্ডা থাকবে। আর মালাইয়ালা মুখে রুচি না, বড় আছে। না না, কি discount নেই দাদা। আমি বড়টা আমার ডিসকাউন্ট পাঞ্চেটা ভালো কথা দাও, এইটাই ভালো, পেট ঠান্ডা থাকবে। এই বাচ্চাদের কি ভাই, বাচ্চাদের কি? বাচ্চাদের হিসু না, এর নিচে সবাই নিচে হুম। ভাই। কমপ্লিট। এটা কি দীঘার ওয়েলকাম ড্রিঙ্কস? ভালো না? শুধু জল খেয়ে কি হবে? এটাই ভালো। এই এর ভেতরে কিছু আছে? এর ভেতরে কিছু আছে? কিছু নেই। মালাই দিই মালাই হলে মিষ্টি হবে। তো হয়ে গেল ডাবের জল খাওয়া। এবার আবার সামনে এগোনোর পালা। আপনি বিশ্ববাংলা গেট দেখেছেন মানেই একদম আর এক পা দিলেই দীঘায় প্রবেশ করে ফেললেন। বাস এভাবে খুনসুটি করতে করতেই আমরা 6 ঘন্টার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম দীঘায়। আর আমাদের সামনে এখন অনন্ত বিস্তৃত ওই নীল আকাশের মতন অথই সমুদ্র, বে অফ বেঙ্গল। দীঘা এলে একটু মন পুষিয়ে ঘোরার জন্য অন্তত 2 দিনের জন্য মাথা গোজার ঠাঁইয়ের দরকার।
তাই আমরা একটু নিরিবিলি জায়গা নিউ দীঘাতে যেয়ে হোটেল খুঁজলাম। এই হোটেলটিতে আমরা ডবল বেডের একটি রুম 1700 টাকা দিয়ে 24 ঘন্টার জন্য রেন্টে নিলাম। একটা রুমে গরমে থাকবার জন্য ঠিক যা যা প্রয়োজন তার সবই ছিল, জানেন তো। দুটো ফ্যান ছিল, এসি ছিল, ডাবল বেডের দুটো খাট ছিল। সেখানে একটাতে আমি আর আমার বন্ধু বাপি, আর একটাতে আমাদের দুই ভাই দীপক আর নির্মম থেকে যাবে। ভালো একটা বাথরুমও ছিল বটে, কিন্তু সমস্যাটা হলো এখানকার কেয়ারটেকার। এদের ব্যবহার ভীষণ বাজে, যা ভাষায় প্রকাশ করবার মতন নয়। কেননা এরা রুম দিয়েই একদম এরা দায়মুক্ত। এদের যে পরবর্তী কোনো দায়িত্ব বলে আছে সে জ্ঞান এদের নেই। তাই এই হোটেলে উঠে এক পর্যায়ে আমরা ভুলই করেছিলাম। এই হোটেলের আরও একটা বিশেষ খারাপ বিষয় হলো যে এখানে থাকাকালীন অবস্থায় আপনি বাইরের কোনো খাবার এখানে নিয়ে আসতে পারবেন না, আর সেটা আমাদের হোটেল বুক করার পরে জানানো হয়েছে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয়